দেখেন কে বেস্ট আর কে বেস্ট না এটা আসলে এইভাবে তো আপনি যাচাই করতে পারবেন না। আপনি যদি বলেন অ্যাওয়ার্ডের কথা ভাইয়া, অ্যাওয়ার্ড যদি আমি চাই বা আমার আরেকজন কলিগ পাশে দাঁড়িয়ে আছে, অ্যাওয়ার্ড নেওয়া কোনো ব্যাপার? এটা আপনি বলেন কোনো ব্যাপার? অ্যাওয়ার্ড নেওয়ার সময় এখন না, আমার কাজ করার সময়। এখন আমি যে রেমুনারেশনটা নিচ্ছি এটা কিন্তু আর কেউ জানে না। আমি যদি এখন এসে বলে আমি 1 লাখ টাকা নিচ্ছি, এখন আমার যারা আছে তারা বলবে যে হ্যাঁ ও 1 লাখ টাকাই নিচ্ছে, মানে আমি আমারটাই বাজাবো। রিয়েলিটি ইজ টোটালি ডিফারেন্ট, রিয়েলিটি ইজ টোটালি ডিফারেন্ট। রিজনটা কি আমি একটু বলি, রিজনটা হচ্ছে একটা সময় ব্র্যান্ডিংয়ে আমরা যখন আসছি 2020 সালে, তখন আমরা কিন্তু একদম ফাটায় দিছি অ্যান্ড হাইয়েস্ট রিমুনারেশন প্রাপ্ত টিল নাও। বাট এখন বাকিটা বুঝে নেন যে আসলে কেন এরকম করে মানুষজন বলছে, বা অ্যাওয়ার্ডের যে ব্যাপারটা, আমি বলবো যে অ্যাওয়ার্ড চাইলে তো নেওয়া যায় আসলে। আমি কখনো কারোর সঙ্গে কম্পেয়ার করি না। আপনারা তো জানেন যে 8 বছর ধরে কাজ করে যাচ্ছি, ভালো কাজ করতেছি। আমার রেমুনারেশন আজকে থেকে 6 বছর আগে যা ছিল আলহামদুলিল্লাহ এখন মোটামুটি তাই আছে। বাট নিউ জেনারেশনকে আমি বলবো ইউ আর মোস্ট ওয়েলকাম, বিকজ এটা অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম। আমি বলবো যে ঘরে বসে টাকা ইনকাম করার জন্য দিস পারফেক্ট প্ল্যাটফর্ম। যে বা যারা বলছে যে ব্র্যান্ড প্রমোশনে তারা টাকা বাড়াচ্ছে, আপনাদের কাছে আমার একটা কোয়েশ্চেন থাকবে যে কে টাকাটা দিচ্ছে, নাম্বার 1। কারণ হচ্ছে আমাদের ডলারের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু 2020, 21, 22 ওই মোমেন্টে আমরা হাইস্ট রেমুনারেশন আমি ফারিয়া নিয়েছি। সো এখন যে বা যারা এই কথাটা বলতেছে তাদেরকে আপনারা কোয়েশ্চেন করবেন যে এটা টোটালি একটা ফেক নিউজ। এটা হচ্ছে কি যারটা ডিমান্ড বাড়াচ্ছে। টিল নাও আমি ব্র্যান্ড প্রমোটার হিসেবে বেশি টাকা নিচ্ছি, আর অনেকে বলে যে বড় ব্র্যান্ডরা টাকা দেয় বেশি, এটাও আসলে ফেক। কেন? কারণ অনেক বড় ব্র্যান্ডের সঙ্গে আমি কাজ করছি, করিও। বড় ব্র্যান্ডের টাকার দরকার হয় না, কারণ ওরা অলরেডি ফেমাস, রাইট? আমার কাছে মনে হয় এটা আসলে আপনাদের বোঝার ব্যাপার যে বড় ব্র্যান্ড। প্রথম থেকে একটা ব্যাপার ছিল যে আমি আমার রেমুনারেশন কমাবো না। হ্যাঁ, আমি আমার সম্মান নিয়ে আমি সুন্দর মতো করে আমি নিজের বিজনেস শুরু করব। আমি যখন যে কাজটা করি আমি আসলে খুব ভেবে চিন্তে করি। আমার যখন মনে হয়েছে 1 বছর আগে যে আমি এখন ব্র্যান্ড প্রমোশন থেকে আস্তে আস্তে নিজের একটা ব্র্যান্ডকে বড় করে তুলব, তখনই কিন্তু আমি একটা একটা করে সাইড হই। আপনারা এখনও দেখবেন এখনও আমি স্টিল ব্র্যান্ড প্রমোশন করি। যেমন আজকের আপনারা যে প্রোগ্রামে এসছেন ইউফিল, তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? আমি কেন? ওয়াই মি? ফারিয়া কেন? নিশ্চয়ই এমন কিছু আছে যার জন্য ফারিয়াস মিররি অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর এখানে আছে, তাই না? সে অ্যান্সারটা তো পেয়েই গেলেন, আর কি বলবো আপনাদেরকে বলেন।